চিজ ছাড়া পিৎজা হয় কিভাবে? চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে বাড়িতে চিজ ছাড়া পিৎজা বানাবে। তো দেখতেই পাচ্ছ আমি পিৎজা বানিয়েছি চিজ ছাড়া। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো? তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে একটা নতুন ভিন্ন স্বাদের রেসিপি। তো তোমরা প্রথমে দেখে নাও, আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, তার মধ্যে দিয়েছি হাফ কাপের মতো দই, এটা টক দই। তারপর দিয়ে দিলাম লবণ, আর সামান্য তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এগুলো বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তারপরে অল্প অল্প করে আমরা এখানে জল দেব। আমরা অল্প অল্প করে জল দেবো, কারণ এই মিশ্রণগুলো টক দই তেল দেওয়ার পরে যেটুকু পরিমাণে জল লাগবে সেটুকাই দেবো জল। তো তোমরা এখানে উষ্ণ জল, গরম উষ্ণ জল ব্যবহার করতে পারো অথবা ঠান্ডা জল ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখেই নাও আমি আটাটা কেমনভাবে মাখছি। তো এতটাই তোমরা কিন্তু নরম করো। তো আমার হাতে প্রচণ্ড লেগে যাচ্ছিলো। এই পর্যায়ে এসে তুমি কী করবে, তেল দিয়ে দেবে। হাতে তেল দিয়ে দিলে আর ময়দাটা হাতে আর লাগবে না। তো এবার দেখো কত সুন্দর করে ডোলে মেখে নিচ্ছি। তো তোমরাও এইভাবে মেখে নিও। তারপরে আমি কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেবো। দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি এবার এটা রেস্টে রেখে দেবো। মিনিট 5 পর আবার খুলবো। তো এদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। তো তোমরা দেখো 5 মিনিট পর খুলে দেখলাম যে ডোটা বেশ ভালোই তৈরি হয়ে গেছে। আবার আলতো হাতে একটু দলে নেব। বেশ করে দলে নিয়ে তারপরে আমি চলে যাব কড়াইয়ের কাছে চলে যাব। তো কড়াই দিকে গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি তেল। সাদা তেল তোমরা ইউজ করো। তো সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিনিটা দিয়েছি কালার হওয়ার জন্য আর স্বাদটা বজায় রাখার জন্য। তো এবার দেখো টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। আমি একটা টমেটোকে গ্রেট করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের হালকা 2-4টে কোয়া, আর আদা রসুন একটু পেস্ট দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি লঙ্কা, যাতে একটু ঝাল ঝাল ফ্লেভার আসে। তো আমার এটা তৈরি হয়ে গেছে, পিৎজা সস তৈরি হয়ে গেছে। তো একদিকে কড়াই গরম করে নিয়ে আবার ময়দাটা ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে ময়দা, তার মধ্যে এক বাটিতে দিলাম গুঁড়ো দুধ 3 টেবিল চামচ, আর একটু দিয়ে দিলাম 2 চামচের মতো টক দই আর দুধটা ফাটিয়ে নিয়ে তার মধ্যে ওই ময়দার মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো। তো দেখতেই পেলে আমি ময়দার নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। এটা হচ্ছে চিজের বদলে ব্যবহার করব আমরা। তো এটা দেখতেই পাচ্ছি এরকমভাবে বানিয়ে নেওয়ার পরে একটু দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে এটা দেখবে কি সুন্দর হয়ে যাবে, হাতেও লাগবে না কিছু না। তারপরে দিয়ে দিলাম একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটু তেল, তার মধ্যে দিয়েছি একটু ময়দা দিয়ে বেশ করে থালার গাটা মাখিয়ে নিচ্ছি, যাতে করে পিৎজাটা না এতে লেগে যায়, আটকে যাবে না। তোমরা এরকম বাড়িতে যদি বানিয়ে খেয়ে এরকম করে। তো আমি থালাটাতে ভালো করে তেল আর ময়দাটা মাখিয়ে নিয়ে তারপর পিৎজার ডোটা দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে আমি এটা চ্যাপটা করে নেব। হাতের সাহায্যে বেশ গোল করে চ্যাপটা করে নিতে হবে। তোমরা যদি দেখো আমি হাতের চাপে এটা বড় করে নিচ্ছি। এটা কোনো বেলতেও হবে না, কিছু না। তোমরাও তোমাদের হাতের, তাহলে বুঝতেই পারছো বন্ধুরা কতটা করে মেখেছি নরম করে, যাতে করে হাতের চাপ দিলে এরকম হয়ে যাবে। তো এইরকমভাবে তোমরাও মেখো। তোমরা দেখে ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম হয়েছে ডোটা। তো তারপরে আমি পিৎজাটা তৈরি করে নেব। আমার গোল থালার আকারে করা হয়ে গেছে। তো এবার চলো, তোমরা এই সময় তোমরা চামচ দিয়ে, কাঁটা চামচ অথবা চাকু দিয়ে এটা ফুটো করে নিতে পারো। তো আমি করিনি। তো দেখো এদিকে দিয়ে দিচ্ছি পিৎজা সস, বাড়িতেই বানিয়েছি যেটা তোমরা দেখলে। পিৎজা সসটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো সেই চিজের বদলে যেটা ব্যবহার করবো ওইটা। যেহেতু আমার হাতে এটা লেগেছিলো, সসটা লেগেছিলো, তাই এটা লাল লাল হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, চলো দেখতেই থাকো তোমরা পুরোটা কীভাবে আমি পিৎজাটাকে রেডি করছি। তো এই দেখো প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো তোমরা তার মধ্যে পেঁয়াজ, টমেটো তোমাদের পছন্দের মতো তোমরা সবজি ব্যবহার করতে পারো, অথবা তোমরা যদি বা পনির খাও পনির ব্যবহার করতে পারো। তো সয়াবিনও দিয়ে করতে পারো, তোমাদের ইচ্ছা মতো এটা সাজিয়ে নিতে পারো। তো আমি দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, আর সামান্য কিছু লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম, কারণ কি যেহেতু বাচ্চারাও খেতে পারবে, তো সেজন্য লঙ্কাটা বেশি ইউজ করিনি, তো হালকাই লঙ্কা দিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। পিৎজা সাজানোর পর আমি কিন্তু ঘি, লবণ এবং লঙ্কাও দিয়েছিলাম, একটু ভাজা মশলাও দিয়ে দিয়েছিলাম। তোমরাও দিয়ে দিও স্বাদ মতো। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ওই থালাটা বসিয়ে দিয়ে দিলাম একটা বেশ চাপা, হাওয়া বের হবে না এরকম একটা থালা ঢেকে দিলাম। তার মিনিট 20 পর আমরা খুলবো।
মিনিট 20 পর আমরা কড়াইটা থেকে পিজাটা বার করবো। তো দেখো এটা কত সুন্দর একটা দেখতে কালার এসছে। তো পিজাটা আমাদের পুরোপুরি তৈরি। তোমরা এটা পরিবারের সাথে এটা টিফিনে হোক বা ব্রেকফাস্টে এটা তোমরা খেতে পারো এবং খুব সুস্বাদু একটা স্বাদের রেসিপি। আর তোমরা কিন্তু এটা গরম গরমই খেও, কারণ গরম গরম খেলে অসাধারণ স্বাদ লাগে। যেমন চাও, এগরোল এগুলো গরমই ভালো লাগে, সেরকম পিজাটাও গরম গরম ভালো লাগে। তো এগুলো ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই চ্যানেলটাকে পাশে থেকো। তোমরা যদি ভেবে থাকো এটা ঠান্ডা করে খাবে, না এটা গরম গরমই ভালো লাগে, গরম গরম বাড়ির লোকের সাথে শেয়ার করে খেও। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।